ওই ইচ্ছা করে আমার হিয়া গো তুমি যখন এলে গো মায়া বিনার কোলে তুমি যখন এলে গো মায়া বিনার কোলে তুমি যখন এলে গো মায়া বিনার কোলে সজিদায় যত রত ছিল নবী হাদিসেতে বলে সজিদায় যত ও রত ছিল নবী হাদিসেতে বলে জানতে বড় ওই ইচ্ছা করে আমার হিয়া গো আরাম করছ নবী তুমি সোনার মদিনায় আরাম করছ নবী তুমি সোনার মদিনায় আরাম করছ নবী তুমি সোনার মদিনায় টাকা নাই মোর পয়সা নাই মোর যাইব কেমন করে টাকা নাই মোর পয়সা নাই মোর যাইব কেমন করে জানতে বড় ওই ইচ্ছা করে আমার হিয়া গো আরাম করছ নবী তুমি সোনার মদিনায় আরাম করছ নবী তুমি সোনার মদিনায় আরাম করছ নবী তুমি সোনার মদিনায় টাকা নাই মোর পয়সা নাই মোর যাইব কেমন করে টাকা নাই মোর পয়সা নাই মোর যাইব কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরিদম জওয়ান से निकालो पाक नबी मोहम्मद हरिदम जवान से निकालो साफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मोहतरम मुअज्जज समाईन एकराम बाबा জীবনের আমার बहुत জায়গাতে ঘুরে দেখলাম বুঝলেন আপনাদের কাছে শোভা খুব সুন্দর থাকে এইভাবে যাতে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক এনায়েত করুন জোরে সকলে বলে আমিন আল্লাহুম্মা আমিন অন্যান্য জায়গার মা বোনদেরকে দেখি কাঁচাড় মেচার করে কিন্তু এখানে একটা আওয়াজ নাই খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে তারা শুনতেছে আল্লাহ তাদেরকে এইভাবে শোনা তৌফিক এনায়েত করুন জোরে সকলে বলে আমিন তবে ভাইরা আমার বাপজিরা আমার বিশ্বের নবীর জীবনের কাহিনী বহু আজ বলতে গেলে 3 4 5 6 রাত জেলেও কিন্তু শেষ করতে আমার মতো মনে হতে পারবে না ভাই তবে যতটাই পারবো আমার সময় মতো ইনশাআল্লাহ আপনাদেরকে শুনিয়ে যাব যিনি বিশ্বের নবীজি আমার যখন মক্কা থেকে মদিনাতে যান তখন বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিককে নিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে গুহাতে এক এক করে নবী মুস্তাফা মা 3 দিন ছিলেন সেই গুহাতে জায়েদ আমির বিন ফুয়ারা যার নাম হচ্ছে আমির বিন ফুয়ারা ছাগল থেকে দুধ দয়ে দয়ে নিয়েছে বিশ্বের নবীকে সেই জায়গাতে 3 দিন ধরে খাওয়িয়েছিলেন জোরে নারায়ে তাকবীর
নারে রিসালাত মাসলাকে আলা হযরত জীবনী বক্তা নারে তাকবীর নারে রিসালাত। তবে বিশ্বের নবীজি আমার যখন উটের উপরে চড়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লাগামটা ধরে দিলেন, কিন্তু আবু বকর সিদ্দিকের গোলাম হচ্ছে আমির বিন ফুয়ারা। আমির বিন ফুয়ারা ওই সমাতে বলতে লেগে গেল, বলে হুজুর গো আপনার গোলাম হচ্ছি আমি আর আপনি হচ্ছেন বিশ্বের নবীর গোলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর গো আপনি আজকে নবী মুস্তাফার সঙ্গে সওয়ার হয়ে যান আর আমি গোলাম হয়ে লাগামটা ধরে ধরে নিয়ে মদিনার দিকে চলে যাব। বলে হুজুর আপনার এই পথ রাস্তা জানা নাই, আমি এই পথে রাস্তাতে আমি ছাগল চড়িয়ে 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 ঘুরিয়েছি, আমার রাস্তা পথটা জানা আছে হুজুর গো। আবু বকর সিদ্দিক বললেন হে ফুয়ারা তবে আজকে তুমি নবী মুস্তাফার সঙ্গে সওয়ার হয়ে যাও আর আমি গোলাম হয়ে লাগাম ধরে নিয়ে যাব। ফুয়ারা বলতেছে হুজুর না না আপনি সওয়ার হয়ে যান আর আমি লাগামটা ধরে নিয়ে চলে যাব। বিশ্বের নবী আবু বকর তারা বাবা দোলনাতে এমনকি উটের ওপরে সওয়ার হয়ে যখন হয়ে গেলেন, এদিকে আমির বিন ফুয়ারা খালি পায়ে বাবা চলতে লাগলো, জঙ্গলে পাহাড়ে কাঁটার ওপর দিয়ে চলতে 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 ফুয়ারা পা দুটো কেটে কেটে তুলার মতো হয়ে গেল, রক্ত গড়ে গড়ে চলে যায়। তবু আমির বিন ফুয়ারা উহা বলে শব্দ করে নাই, কারণ নাকি বিশ্বের নবী আজকে সওয়ার হয়ে আছে, আমি একটু জবান খুলে আওয়াজ আমি আর করব না। ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, আমির বিন ফুয়ারা ওই অবস্থাতেই চলে যায়। দয়ার নবী মুস্তাফা আমার বললেন ফুয়ারা দাঁড়িয়ে যাও, এই জায়গাতে আমরা নামাজটা আদায় করে নি, তারপরে আমরা মদিনার দিকে যাব। তবে ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, মদিনাতে এলান হয়ে গেছে, আজকে মক্কা থেকে মদিনাতে আমাদের বিশ্বের নবী আসতেছেন। মদিনার লোকেরা এক নয় দুই নয় 3 দিন ধরে থেকে মদিনার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা নবীর দেখতেছিল। তারা সবাই রাস্তা দেখছে, নবী আসছেন। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন হয়ে যাচ্ছে নবী আসছেন না। বিশ্বের নবী আমার বললেন ফুয়ারা এই জায়গাতে দাঁড়াও, আমরা নামাজটা পড়ে নি আবার আমরা বেরিয়ে যাব। দয়ার নবী মুস্তাফা আমার ফুয়ারাকে যেমন বলে দিলেন, ফুয়ারা বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে অঝার নয়নে কেঁদে 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 বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বসে বসে নামাজটা আদায় করব, তবে আপনার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ পড়তে পারবো না। ওগো আল্লাহর নবী গো, আমি যখন ওই গুহা থেকে উটের লাগামটা ধরে আমি জঙ্গলে পাহাড়ে চলতে চলতে পায়ে পা দুটো তলা দুটো কেটে কেটে তোলার মতো হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না বলে আমি বসে বসে নামাজটা পড়ে নি। দয়ার নবীজি ফুয়ারাকে নিয়ে বসে বসে ফুয়ারা নামাজটা আদায় করে নিল। আর আল্লাহর নবী দয়ার মুস্তাফা রহমাতুল লিল আলামিন ফুয়ারার দিকে লক্ষ্য করলেন, দয়ার নবীর 2 চোখ দিয়ে পানি পড়ে গেল। আল্লাহর নবী বললেন ফুয়ারা ও ফুয়ারা শুনে নাও, আমি বিশ্বের নবী বলতেছি, আমি রহমাতুল লিল আলামিন বলতেছি, আজকে এই মুহূর্তে তুমি আমার নিকটে যা চাইবে আমি সেটাই দিয়ে দিব। সুবহানাল্লাহ।
বলছে আমি রে বীর ফুয়ারা তুমি যা চাইবে এই মুহূর্তে আমি সেটাই দিব। আজকে যদি আপনাদের এই জায়গাতে বুঝলেন, আমি যদি বলি কি ভাই আপনারা যা চাইবেন আমি সেটাই দিব, তো এমন কোন ছেলে বলি বসে মনীষ ভাঙা একটা মোবাইল করে দাও বলবে না? আগে মোবাইলটা চাইবে, টাকা পয়সা দিকে যাবে না। তবে আমি নবী ফুয়ারাকে বলছি কি তুমি আজকে যা চাইবে আমি নবী মুস্তাফা আমি সেটাই তোমাকে দেব। আমি নবী ফুয়ারা বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে বাবা আরো জোর কাঁদতে আরম্ভ করে দিল। নবী আমার বললেন ফুয়ারা একবার চোখের পানি বন্ধ করো, তবে তুমি যা বলবে আমি নবী মুস্তাফা সেটাই তোমায় আমি দিব। ফুয়ারা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো আল্লাহর নবী আমার দুনিয়াতে মা আর বেঁচে নাই। নবী গো যখন বাচ্চারা মা বলে যখন ডাকে তখন আমারও মনে পড়ে যায় আমি মা বলে ডাকবো। তবে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে বলেছেন যা চাইবে আমি দিয়ে দিব, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মা দিয়ে দিন। জোরে বলুন। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মা দিন। নবী আমার বললেন ফুয়ারা তুমি মা বাপ দিয়ে যা চাইবে গো আমি সেটাই তোমাকে দিয়ে দিব। ফুয়ারা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ওয়াদা করেছেন যা চাইবো আপনি সেটাই দিবেন, তবে আপনার নিকটে আমি টাকা পয়সা ধান দৌলত চাই না, তবে আমার দুনিয়াতে মা না আপনি আমাকে মা দিয়ে দিন, আমি মা ছাড়ার কিছু চাইব না। ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার যাদের দুনিয়া থেকে মা গেছে সেই না বুঝে, যাদের দুনিয়া থেকে বাপ চলে গেছে সেই না তার মর্মটা বুঝে রে বাবা। ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার ওরা যখন বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মা দিয়ে দিন, দয়ার নবী মুস্তাফা বলছেন ফুয়ারা এটা তুমি বাদ দিয়ে দাও। এদিকে আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরিল আমিনকে বললেন ও জিবরিল যাও যাও আমার হাবিবকে বলে দাও তুমি গাছকে ইশারা করেছিলে, গাছ এসেছিল, আসমানের চাঁদকে তুমি ইশারা করেছিলে, চাঁদ দুটুকরো হয়ে গেছে রে ও জিবরিল আমার হাবিবকে বলে দাও ফুয়ারা যা চাইছে ওটাই দিয়ে দিবে। আল্লাহর নবী দয়ার মুস্তাফা ফুয়ারাকে বললেন ফুয়ারা এই গাছের উপরে তুমি উঠে যাও উঠে যাও। ফুয়ারাকে দেখে 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 বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ক্ষমতা হয় না আমি একটি কদম আমি আগে দিকে যাব। আবু বকর সিদ্দিককে নবী আমার বললেন হে আবু বকর এই গাছের উপরে ফুয়ারাকে তুমি চড়িয়ে দাও। যেমনি চড়িয়ে দেওয়া হলো আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন গাছকে ইশারা করলেন গাছ এবার উঠে যাও উঠে যাও। যেমনি ইশারা করে দিল আসমানে দরজা খুলতে 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 ফুয়ারা ওই তার মায়ের কাছে জান্নাতে হাজির হয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জীবনী বক্তা, নারে তাকবীর, নারে রিসালাত। ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার মা জিজ্ঞাসা করলো বেটা ফুয়ারা রে এই জায়গাতে তুমি কি করে আসলে বলো। বলে গো গো মা তুমি আমার গর্ভধারিণী মা। আমার বিশ্বের নবী যখন মক্কা থেকে মদিনাতে যান আমি লাগাম ধরে চলতেছিলাম গো মা। ও গো মা
নবী আমার বলেছিলেন আমি রহমাতুল লিল আলামিন, আমার কাছে যা চাইবে আমি সেটাই দিয়ে দিব। তাই মা গো, ছোট ছোট বাচ্চারা মা বলে ডাকতো, আমি কাউরে মা বলে ডাকতে পাই না। তোমার মুখটা চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠত। তাই মা জননী, আমি নবীর কাছে তোমাকে আমি চেয়ে নিয়েছি। বলুন ভাই, আজ কত কত ভাইয়ের মা গেছে জানি ভাই। আর যাদের দুনিয়াতে মা আছে, বিবিকে একটা পরের মেয়েকে বিয়ে করে বউ সাজিয়ে বাড়ি দিয়ে আসার পরে বউয়ের প্রেমে পাগল হয়ে গর্ভধারিণী মাকে, যে স্তন থেকে 2.5 বছর ধরে দুধ খেয়ে বড় হলেন, সেই মাকে বাড়ি থেকে বের করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক চেয়ে বেড়াচ্ছে। লজ্জা করা উচিত কি হচ্ছে না? হয় না? ওই মাদেরকে বলবো, তুমিও একদিন ওইরকম মা বানবে। তুমি শাশুড়ি বলি তাকে গ্রহণ করছো না, বাড়ি থেকে বের করে দিছো, তার কোল থেকে তার বেটাকে তুমি কেড়ে নিচ্ছ। তোমার যেদিন কোলে একটা বাচ্চা আসবে, তোমার বাচ্চা বড় হওয়ার পর বিয়ে যখন হবে, ওই বউটা তোমার কোল থেকে তোমার বেটাকে যেদিন কাটবে, সেদিন তোমাকে কেমন লাগবে বলো? এক অপর প্রত্যেকটা মেয়ে যদি সেই রকম ভাবে, তো কেউ কারোর সঙ্গে ঝগড়া হবে না। হবে ভাই? কেউ কাউরি ঝগড়া হবে না। কিন্তু ভাই, বাড়ির ঝগড়ার মাস্টার কে বলেন তো? শাশুড়ি। শাশুড়ি হলো মূল মাস্টার। এবার বহুরা বলবে ঠিক করছে, এবার দোক বুড়িকে। এমন এমন বহু আছে বলে ভালো করে কি, কিন্তু ভালো করে মাথায় ভরে নিয়ে। মাস্টার যদি বলেন তো বাড়ির মাস্টার হচ্ছে শাশুড়ি। শাশুড়ি যদি ভালো তো সব ভালো। ভালো একটা নতুন বউ বাড়ি এলো, ওই বউটাকে তার শাশুড়ি বলছে, বৌমা এই চাল কাটা ধুলি নিয়ে এসো, ভাত রান্না করবো। যখন ধুতে গেল, 2-4টা চালগুলো নিচে পড়ে গেছে, ধুতে লেগে। হতে তো পারে, পড়বে না? পড়বে না? পড়তে পারে। আর শাশুড়ি বলছে, বৌমা ওই চালগুলা পড়ে গেছে, একটু তুলি তো নাড়ে দিয়ে দাও, তোমার শ্বশুর দেখলে হয়তো চেঁচাবে। ওই শাশুড়িটা যদি তার বউকে যদি বারবার বলে বৌমা বৌমা, তো বৌমাটাও তার শাশুড়িকে শাশুড়ি আম্মা বলতে বাধ্য হবে। হবে না? তাহলে তাদের ঝগড়া হবে? তাকে তো শিক্ষা দিয়ে নিজের বেটির মতো তাকে বৌমা বলে ডাকতেছে। আর এমন এমন শাশুড়ি আছে বুঝলেন, যখন বাড়িতে বউ ঢোকে তখন টেরা চোখে দেখে, এমনি করে। যদি একটু খালি ভুল পেয়ে আছে বুঝলেন, ওর 7 গোষ্ঠীকে নিয়ে নিলে। আর যখন 7 গোষ্ঠী নিবে তো বহু ওকে ছাড়বে? ওকেও দিবে, আরো 12টা বাজিয়ে দিবে। তাহলে শাশুড়িরা সতর্ক হও, রাগ করো আমার কথাতে। পয়সা চাইলে হয়তো দিবে কিনা, তাই কিনা জি? রাগ, এটা রাগের কথা নাই, বাস্তবত দেখবেন কথাগুলোকে মিলিয়ে নিয়ে। আজ প্রত্যেকটা মানুষকে, আমার মা বোনদেরকে, বাপজি ভাইদেরকে বলবো, সতর্ক হয়ে যান। হাদিস কোরআন থেকে লক্ষ্য করে চলো। আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে হাদিস ও কোরআনকে লক্ষ্য করে চলা তৌফিক ইনায়াত করে যদি সকলে বলেন আমিন। আমিন। তবে ভাইরা আমার, বাপজিরা আমার, বিশ্বের নবী, আজকে আমরা আদর্শবান, আজকে নবী মুস্তাফার জীবনী কাহিনী আমরা শুনছি, যাতে শুনতে শুনি আমরা যাতে পরিবর্তন হতে পারি। একবার দৌড়ে পাক বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার, মা বোনের আমার, এদিকে বিশ্বের নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাবা মদিনার দিকে চলতে লাগলেন। মদিনাতে 3 দিনকার দিনে মদিনায় যখন পৌঁছে গেলেন, সমস্ত মদিনার লোকেরা বিশ্বের নবীকে ঘেরাও করে নিল। নবীজি আমার বীজ
মাঝখানে যখন পড়ে গেলেন সমস্ত মদিনার লোকেরা চারিদিক থেকে ঘেরাও করে নিয়ে একজন বলল হুজুর গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার বাড়িতে আগে আগে চলুন। আর একজন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না আপনি আমার বাড়িতে আগে চলুন। আর একজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি চলুন। এমনি করে সবাই যখন বলতে লেগে গেল তা আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার বললেন ও আমার মদিনার লোকেরা আমি একটি কথা বলবো। তারা বলল ইয়া রাসূলুল্লাহ বলুন না কেন এমন কি বলবে? বলে দেখো আমি যেই উটের ওপরে চড়ে আছি গো এই উটটাকে আমি ছেড়ে দিব, যার বাড়িতে আগে প্রবেশ করবে আমি নবী মুস্তাফা আমিও সেই বাড়িতেই আগে যাব। জোরে বলুন। তাহলে জানুয়ারের নবীকে চিনেছে না চিনেনি? চিনেছে। বাহ বাহ ভাবুন। ওই জন্য বলা হয় যদি কোনো আলেমকে ভালোবাসেন, কোনো আলেমের হাতে হাত দিয়ে যদি মুসাফা করেন তাহলে জানতে হবে আমি আলিমের সঙ্গে নাই আমার বিশ্বের নবীর সঙ্গে মুসাফা। সুবহানাল্লাহ। আর যদি কোনো আলেম কাউরির বাড়িতে পা রাখে তো জানবেন কি আমার বাড়িতে বিশ্বের নবী এসেছেন। সুবহানাল্লাহ। যে মৌলবি আলেমকে ভালোবাসলো সে নবীকে ভালোবাসলো, আর যে নবীকে ভালোবাসলো খুদ আল্লাহকে পেয়ে গেল। সুবহানাল্লাহ। শ্রদ্ধা কোথায় করছে আলেম? আমরা মৌলবিদেরকে ঢাই ঢাই করে যা পাচ্ছি তাই কথাগুলা বলে দিচ্ছি, যাও কি ভাই তাই না? মৌলবি মৌলবি সাহেব শুনেন তো দিকে বাপের মনে হচ্ছে বিশাল ব্যাপার, শুনেন এইদিকে মানে ওর গরজ। তো যাই হোক এইরকম আদবের সহিত আলিম ওলামায়ে কেরামকে কথা বলার চেষ্টাটা করবে। আমাদের আদবগুলো শিখাও আমাদের দরকার আছে, আছে না নাই? কিন্তু আমরা তো শিক্ষা তো অর্জন করছি না। ঈশার নামাজ পড়ে যদি মৌলবি সাহেবের কাছে গিয়ে 10টা মিনিট বসে যদি আমরা শিক্ষা অর্জন করি তো হবে না ভাই। আমার যুবক ভাইদেরকে বলে যাব ভাই কমসে কম ঘোরাঘুরি না করে চায়ের দোকানে আড্ডা না দিয়ে মসজিদে গিয়ে আলেমের কাছে শিক্ষা নিয়ে নামাজ রোজাকে গুরুত্ব দেন। যদি যুবকেরা নামাজ পড়ে তো দেখবেন বুড়ারাও যাওয়ার চেষ্টাটা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাবে না যাবে না? তবে আমার ভাইদেরকে আমি বলবো শিক্ষাটা আগে অর্জন করো। বিশ্বের নবীজি আমার যখন বলে দিলেন তারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ছেড়ে দিন। যখন ওটাকে ছেড়ে দেওয়া হলো ওটকে আপন বলল ওট চলে যাও চলে যাও, তুমি মদিনার যে কোনো বাড়িতে আগে পৌঁছে যাবে আমি নবী মুস্তাফা আমিও সেই বাড়িতেই আগে আগে যাব। ওটাকে যেমনি ছেড়ে দেওয়া হলো ওই উট বাবা প্রত্যেকটি বাড়ির দরজাতে দরজাতে একটু একটু করে দাঁড়ায়া চলে যায়। এমনি করতে করতে মদিনার সমস্ত বাড়ির দরজাতে চলে গেল, কাউরির বাড়িতে প্রবেশ করলো না। এমনি একটা ফাঁকা ময়দানে গিয়ে উট বসে গেল আর ওটের দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। দয়ার নবী মুস্তাফা আমার রহমাতুল লিল আলামিন উটের কাছে গিয়ে যেমনি হাজির হয়ে গেলেন আর উটকে মোটের মুখটা ধরে নিয়ে নবী আমার বললেন উট রে আমি বলেছিলাম তুমি যার বাড়িতে আগে যাবে আমিও সেই বাড়িতে আগে যাব, তবে তুমি কেন এই ফাঁকা ময়দানে জায়গাতে বসে গেলে? উট আসমানের দিকে মুখটা ছেড়ে আল্লাহকে বলতেছে বলে আল্লাহ গো তুমি আমার জবানটা একবার খুলে দাও যাতে তোমার বিশ্বের নবীর সঙ্গে আমি কথা বলতে পারি। ওই উটের জবান খুলে গেল। উট বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যদি ওই বাড়িতে আগে প্রবেশ করি আপনিও সেই বাড়িতে আগে যাবেন, তবে পার্শ্ববর্তী বাড়ির লোকটার মনে দুঃখ হয়ে যাবে।
ওগো আল্লাহর নবী আমি দুঃখ কাউকে দিব না বলে আমি কাউরির বাড়িতে আমি প্রবেশ করিনি। আমি এই ফাঁকা ময়দানে এসে বসে গেছি। নবী আমার বললেন, বলে এই জায়গাটা কার তোমরা বলতে পারো? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা হলো দুটো এতিম বাচ্চার, যাদের দুনিয়াতে মা নাই বাপ নাই। ছোট্ট অবস্থায় তাদেরকে ফেলে তার মা বাপ দুটোই বিদায় নিয়ে চলে গেছে। দয়ার নবীজি আমার মা হারা বাপ হারা। নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবীর দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল। নবী আমার বললেন, ওই বাচ্চা দুটোকে একবার আমার কাছে ডেকে দাও। বাচ্চা দুটো যেমনি যেমনি বাবা নবী মুস্তাফার নিকটে এলো, বাচ্চা দুটো হাউ হাউ করে কাঁদতেছে। মা নাই বাপ নাই, এদিন দুই বাচ্চা কান্না করে যায়। বাচ্চা দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, কেন আপনি আমাদেরকে ডাক করেছেন বলুন না কেন? নবী আমার বাচ্চা দুটোকে নিয়ে বললেন, বাচ্চা শুনো রে, আমি তোমাদেরকে বলবো এই জায়গাটা কার বলো না কেন? বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জায়গাটা বর্তমানে এখন আমরা দুই ভাই মালিক। আমাদের দুনিয়াতে মা নাই বাপ নাই, আমরা এতিম গো। নবী আমার বললেন, বাচ্চারে এই জায়গাটা তোমরা বিক্রি করে দাও, আমি জায়গাটা ক্রয় করে নিব। বাচ্চা দুটো বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জায়গাটা ক্রয় করার পরে এমন কি করবেন বলো না কেন? নবী আমার বললেন, এই জায়গাতে আমি একটি মসজিদ তৈরি করব। বাচ্চা দুটো বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জায়গাটার দাম আমরা নিব না, আপনি মসজিদ তৈরি করুন। এই মসজিদ যতদিন ধরে আবাদ থাকবে ততদিন ধরে আমার মা এবং বাপ নেকি পেতেই থাকবে। সুবহানাল্লাহ।